নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর 1 থেকে 9 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে। এছাড়াও দেখানো আছে ইতিহাস ভূগোলের সম্পূর্ণ মডেল সেট। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, পশ্চিমবঙ্গের যে জায়গায় বৈদিক সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে এটা উত্তর হবে পুরুলিয়া, অপশন বি। দুই দেখো পরবর্তী বৈদিক যুগের রত্নিন থেকে কিসের ধারণা এসেছে, উত্তরটা হবে রাজা, অপশন সি। পরবর্তী দেখো বৈদিক সাহিত্যটির কটি ভাগ, উত্তরটা লিখবে 4টি ভাগ, অপশন বি। 4 দেখো মহাবীর জৈন ধর্ম প্রচার করেন 30 বছর, অপশন বি। পরবর্তী দেখো বুদ্ধের শিষ্য হন অশোক, অপশন এ। 6 দেখো কি আছে, মৌর্য আমলে চাষিরা তাদের ফসলের যত শতাংশ রাজস্ব দিত, এটা উত্তর হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দ্বিতীয় রুদ্রসেনের মৃত্যুর পর বাগটকেরদের শাসক হন, এটা উত্তর হবে প্রভাবতী গুপ্তা। আচ্ছা 8 দেখো কি আছে, গবাদি পশু বলি দেওয়া কমতে থাকে, এটা উত্তর হবে অপশন এ, খ্রিস্টপূর্ব 5ম শতকের পর। 9 দেখো কি আছে, দিল্লির কুতুব মিনারের পাশে লৌহ স্তম্ভটি তৈরি হয়েছিল, অপশন বি, খ্রিস্টীয় 3য় শতকে। এই প্রশ্নটা আমি একটুখানি কনফিউশনে আছি, তোমরা একটু দেখে নিও। 10 দেখো প্রাচীন ভারতের গণিত সব থেকে বেশি বিকশিত হয়েছিল আর্যভট্টের দ্বারা, অপশন এ। পরবর্তী দেখো দেবী চন্দ্রগুপ্তম নাটকটি লেখেন বিশাখ দত্ত। পরবর্তী দেখো গাথা সপ্তশতী যে ভাষায় লেখা হতো, সঠিক উত্তর হবে প্রাকৃত ভাষায়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রাজাধিরাজ উপাধি ব্যবহার করেন, সঠিক উত্তর হবে, এটা আমি একটুখানি কনফিউশনে আছি, এটা শক শাসকদের যুগ। পরবর্তী দেখো 14 একজন বিখ্যাত কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিত, এটা উত্তর হবে বুদ্ধযশ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, 1 ফাসিয়ান 2 বছর লিপ্ত ছিলেন। 2 দেখো দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে। 3 দেখো মথুরা রীতি ভাস্কর্য লাল চুনা পাথরে বেশি ব্যবহার হতো। 4 দেখো গুপ্ত আমলের সবচেয়ে খারাপ অবস্থা ছিল নারীদের। পরবর্তী প্রশ্ন দেখো বাকাটক শাসনের রাজ্যের শাসকদের বলা হতো সেনাপতি। পরবর্তী প্রশ্ন দেখো 6 গৌতম বুদ্ধের মৃত্যুর পরেই প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল। পরেরটা দেখো 7 উত্তরটা হবে মেয়েদের যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। আচ্ছা পরেরটা দেখো সত্য মিথ্যা দেখে নাও। 1 প্রশ্ন উত্তরটা হবে সত্য, 2 হবে মিথ্যা, 3 হবে মিথ্যা, 4 হবে সত্য, 5 হবে মিথ্যা, 6 হবে সত্য, আর 7 হবে মিথ্যা। পরবর্তী দেখো 4-এর 1 কি আছে, স্নাতক কথাটি কিভাবে এসেছে, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 অথবা দিয়ে বৈদিক সমাজে গুরু শিষ্য সম্পর্ক কেমন ছিল, লেখো। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 জাতকের গল্পে কি রয়েছে, এটা তোমাদের পাঠ্য বইতে 74 পেজে আছে, টেক্সট বুকে 74 পেজে আছে, দেখে নাও জাতকের গল্প। দেখো পেজ নাম্বার 74, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4টি বৌদ্ধ সঙ্গীত কোথায় কোথায় হয়েছিল, উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। না এখান থেকে আরেকটা অংশ আছে, আমি ভুল বললাম, দেখে নাও এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 কনিষ্কের শাসন কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, দেখো উত্তর দেখে নাও। কনিষ্কের সাম্রাজ্য, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো
প্রথম নগরায়ণ ও দ্বিতীয় নগরায়ণের দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, অর্থনীতি ও জীবনযাত্রা অধ্যায় থেকে একটু দেখে নিও। পরেরটা দেখো, বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য। দেখো উত্তরটি দেখে নাও, বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কম বনের রামায়ণ গুরুত্ব লেখো। এটা তোমাদের পেজ নাম্বারটা দেখে নাও, পাঠ্য বইতে একটু দেখে নিও। পরেরটা দেখো, আরামীয় ও খরষ্ট লিপির মধ্যে কি মিল রয়েছে। এটাও তোমাদের 114 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও, আমি আর দেখালাম না। পরেরটা দেখো, কেননা শেষের দিকে মডেল সেটগুলো চলে আসছে তো একই প্রশ্ন বারবার আসছে, সেই কারণে দেখালাম না। পরেরটা দেখো, অথবা দিয়ে এটাও দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে। চতুরাশ্রম কি, চলো উত্তরটা দেখো, দেখে নাও। চতুরাশ্রম কি দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সরকারি সম্বন্ধে যা জানো লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত আমলে মুদ্রা সম্বন্ধে কি জানো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে মৌর্য আমলে পোশাক সম্পর্কে আলোচনা করে। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, নারী ও পুরুষদের পোশাক ও অলংকার সম্পর্কে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগ কি আছে, ব্যাকরণ কিভাবে তৈরি হয়, সংস্কৃত ভাষা উৎপত্তি কিভাবে হচ্ছে। এটা তোমাদের 113 পেজে পাঠ্য বইতে আছে, দেখে নাও উত্তরটা। এখান থেকে এই পর্যন্ত প্রথমে লিখবে যে ব্যাকরণ কিভাবে তৈরি হয়, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর সংস্কৃত কি ছিল প্রশ্নটা, সংস্কৃত ভাষা উৎপত্তি কিভাবে হয়েছে, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগ কি আছে, রেশম পথ বলতে কি বোঝো, প্রাচীনকালে কয়েকটি বিখ্যাত বন্দরের নাম। দেখো উত্তরটি, দেখে নাও রেশম পথ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব 6 দাগের প্রশ্নের উত্তর। হ্যাঁ, 6-এর 1 দাগের প্রশ্ন একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, আমরা এখান থেকে এই পর্যন্ত লিখব উত্তরটি। হ্যাঁ, এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। 3 দাগ দেখো, ষোড়শ মহাজনপদের আমলে কৃষি ও বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রথমে কৃষি, তারপরে দেখে নাও বাণিজ্য, এখান থেকে এই পর্যন্ত বাণিজ্যটা লিখবে, আর কৃষিটা তো দেখালাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আচ্ছা পরবর্তী দেখো, বাকাটক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 92 পেজে। দেখে নাও বাকাটক শাসন, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এটাও লিখতে হবে। হ্যাঁ, একটু বড় প্রশ্ন তো একটু বেশি লিখতে হবে, নাহলে নাম্বার দেবে না, একটু বেশি করে লিখতে হবে। এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।